হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে, আবার বলে যত পারেন মূর্তি বানান, আমরা পাহারা দিব। আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন। বাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিদার যারা, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে, জানমালের নিরাপত্তা দিবে, কিন্তু মূর্তি পাহারা দেওয়া মুসলমানের কাজ না, এইটা পৌত্তলিকের কাজ। পৌত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুক, মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুক। কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। বলা হয় ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মানে পরিবর্তন। পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলামপন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে, আবার বলে যত পারেন মূর্তি বানান, আমরা পাহারা দিব। তাইলে আলেম ওলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া, ইমামতি বাদ দিয়া, মৌলবিগিরি বাদ দিয়া, মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি? মূর্তি পাহারা দিবে। কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই? আপনাকে মৌলবী হবার সার্টিফিকেট কে দিয়েছে? কি আদর্শ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের?